না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়। 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। আজকে বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন, শুধু কোরআনের আন্দোলন করার কারণে কত মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। 1 নম্বর ছেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যে আলেমগুলোর জনপ্রিয়তা বেড়ে যাবে, সেই আলেমদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত ঘটবে, যে আলেমদের মাহফিলে হাজার হাজার যুবকদের জনস্রোত ঘটবে, ওই আলেমদেরকে দেশের মধ্যে থাকতে দেবে না। ইউখরিজুকা, এই আলেমদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর হত্যা করে বিদায় করে দেবে, আর 3 নম্বর দেশের মধ্য থেকে বের করে দেবে। এই বাংলাদেশের ভেতরে মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো ধরে বলেন, ওই আজের ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে দেশের মধ্যে থাকার জায়গা হলো না, তাকেও দেশ থেকে বাংলাদেশে যাওয়ার জন্য বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর বিদায় করে দেবে, আর 3 নম্বর দেশ থেকে হক্কানি আলেমদেরকে বের করে দেবে। এই 3টা কাজ আজকেও যারা পৃথিবীর মধ্যে করতেছে, এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তর। আবু জেহেলের চেনা ভাই চিনলেই হবে, নাম বলার দরকার নেই। আমরা খামাখা নাম বলে মার খাবো কেন? কোরআনের মধ্যে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখারটাই আমাদের নেই। কথা বলেন ঠিক কিনা? তবে বর্তমানে বাংলাদেশে প্রমাণ হয়েছে, বাংলাদেশের যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। বাংলাদেশের যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। এখান থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই মিজানুর রহমান আজহারি, আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক আবারও কোরআনের ময়দানে ফিরে আসবে। এই বাংলার জমিনে আজ হোক কাল হোক একদিন কোরআনের শাসন কায়েম হবে। এই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। যে তাকবীর দিয়েছেন ওয়াজ শেষ করা ছাড়া বুদ্ধি নেই। এই মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি। ইসলামের শত্রুরা আলহামদুলিল্লাহ বলেন। যাক বোঝা গেল 2-4টে ভাগ সিংহ ভেতরে আছে, কিন্তু একেবারে দুর্বল, একেবারে দুর্বল। আর দুর্বল হওয়ার কারণে বাতিল একবারে ঘাড়ের উপর চলে বসে থাকে, মাথাত মবনার বড়ি দিয়ে মেখে খাচ্ছে। কষ্ট হচ্ছে, আলোচনা চলবে। তারা বলেন কোরআনের পথে চলতে গেলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাইকে বিপদে পড়ছে। বর্তমানে বাংলাদেশে ভণ্ডপীর আছে না নাই? এই কথা বল না কে? আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দিইনি, তার কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিজয়ী, সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। আর 40,000 পীর বাংলাদেশে, আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি ব্যক্ত বলবো? কথা বলেন, বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কতক্ষণ কতক্ষণ। 2 কামদর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা শুধু কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কে কোরআন হাদিসের মধ্যে হো হা কোটাকুটি কোন জিকির আছে? এ জোরে বলেন আছে। এরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? আরো জোরে বলে। আমাদের বন্ধুকার মুসলমান মেয়েরা গভীর মনোযোগ।
এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, সেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। কি নাম বললাম? আর কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, সেই বাবার নাম হলো বাবা লালন শাহ। এই লালন শাহ দরবারে কত 4 বছর আগে আমি পরিভ্রমণ করার জন্য গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, আর পরনে পরে আছে চট, আর শরীরে পাটার মতো গন্ধ, কাঁদতে যাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলারা ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন বলেন তো দেখি, ছেলে মানুষের গাও যদি মেয়ে মানুষেরা টিপে দেয়, লক্ষণ ভালো না খারাপ? মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়ে না হয়। এ কথা তো আমি আস্তে করে মহিলার কাছে যাওয়ার পরে ডাক দিলাম, এ পাগল মহিলারা, তোমরা কেন এই পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? এই আল্লাহর ওলিকে পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই পতিত আল্লাহর ওলিটা প্রসব করার জন্য ওই জায়গার মধ্য থেকে সাইডে চলে গেল। আমিও তার পিছনে পিছনে হেঁটে হেঁটে চলে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি ডাকতে পারলাম, এই আল্লাহর ওলি আপনি প্রসব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি গাগের নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। কি বুঝতে পারছেন? আমি বললাম এই পতিত আল্লাহর ওলি আপনার ফতোয়া যদি সত্য হয়, আমার ফতোয়াটা আপনি ভালোভাবে জেনে নেন। নবীর নাতি ইমাম হোসাইন পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গার মধ্যে পানি না থাকান, আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাবেন না। এ কথা কোন ঠিক কিনা? এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। জাতে মাতাল মানে শীতের দিন ঠান্ডা লাগবে, সামনে ঠেকাই না পানি, কিন্তু পায়খানা করার পর পিছনে ঠেকায় কি ঠেকায় না? আরে ভাই না ঠেকালে আমরা তো দূরের কথা, আর বইও আর ঝাঁটা পিটা করে ঘর থেকে বের করে দেবে। কতক্ষণ ঠিক কিনা? এরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? আর আবার মাঝে মধ্যে গান গায়, কিরমান কাতিবিন রুজহাসরের দিন মওলার কাছে যদি পরে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কি বাবা? একেবারে বাস্তব বলতেছি। গত 4 বছর আগে চাঁদপুর জেলার মতলব থানা, ওখানে গেছি আমি মাহফিল করতে। কিছু লোক আসে আমার বলতেছে, হুজুর আমাদের এখানে ল্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথাকে বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বের করা। আমি তখন থেকে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচ্ছ, মাল তো দেখাই যাচ্ছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত পিঠের বাচ্চাদেরকে জুতো পিঠা করে যাত্রা করা দরকার। কিন্তু মনের মধ্যে কষ্ট ভাই, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ আমার দেশে নাই। কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে তারাই 50 বছর তাফসীর করার পরে 13 বছর ভেতরে থাকতে থাকতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ হয়। ও আজকে চলবে, এই আলোচনা চলবে। আলোচনা মনে করেন কেবল লাইনও টুটিচ্ছে, চলছে চলছে। লোক কিন্তু আল্লাহর মতো বাড়তিছে, কমতিছে না। প্রয়োজনে ফজর নামাজ এই প্যান্ডেলেই হবে। কি বলেন আপনারা? চলছে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি,
আলেমদের যদিও জালেমেরা অসম্মান করে, আলেমদের সম্মান আছে কার কাছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আলেমদের কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কত সম্মান রেখেছেন আপনাদের একটা দৃষ্টান্ত আলোচনা শেষ করে দেব। কত সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই ভারত উপমহাদেশের ভেতরে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা, যার নাম ছিল আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল-কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন আলবেক আল-কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে, এ ছাত্ররা রে, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই, আমার মৃত্যুর পরে জানাজা যাওয়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে দিনে জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি। এই কথা শোনার পরে ছাত্র আর মুরিদানরা বড় আশ্চর্য হয়ে গেল। হুজুর, এটা আপনি কেমন কথা বলেন? আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি পৃথিবী থেকে বিদায় চলে যাবেন। আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজ হবে না? এই বিষয়টা আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়াবে, এর মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক পাওয়া যায়, ওই ব্যক্তিটা আমার জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক পাওয়া না, আমার জানাজা নামাজ পড়ার দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। কয়টা গুণের দরকার? আরো করে বলেন। এই কথাটা বলার পরে ছাত্ররা কান্না করতে 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 ডাকতে বলে, আপনার মৃত্যুর পর সেই লোকটা জানাজার নামাজ পড়ুন, এই লোকের মধ্যে কি কি 4টা গুণ থাকা লাগবে? দয়া করে বলেন তো দেখি, কোন কোন 4টা গুণ থাকলে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে? খাজা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, আমার মৃত্যুর পরে সেই লোকটা জানাজার নামাজ পড়াবে, তার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, আমার মৃত্যুর পরে এমন একটা লোকে জানাজার নামাজ পড়াবে, সেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। কয় বছর? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার মৃত্যুর পরে সেই লোকটা জানাজার নামাজ পড়াবে, তার মধ্যে 4টে গুণ থাকা লাগবে। প্রথম নম্বর গুণ হলো 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে তাকবীরে উলার সঙ্গে। 2 নম্বর গুণ হলো শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না, সেই লোকটা 40 বছর ধরে ফরজ আদায় করার পাশাপাশি ওই গভীর রজনীতে ঘুম থেকে ওঠার পরে 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 রাতের বেলা রাত জেগে জেগে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। যেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, যেই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, 3 নম্বর শর্ত থাকা লাগবে। 3 নম্বর গুণ হলো, যেই লোকটা যুবক হওয়ার পরে যেমন ইচ্ছে করে কোন মহিলার দিকে তাকায় নাই, যদিও তার চোখটা চলে গেছে, আবার সেখান থেকে চোখটা ফেরত নিয়েছে। আর 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো করে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত কয় রাকাত? এই 4 রাকাত নামাজ পড়া তো দূরের কথা, অনেকে জানেই না। কথা বলেন না কেন? কিন্তু খাজা ডাকতে বলে, যেই লোকটা জানাজার নামাজ আদায় করাবে, ওই লোকের মধ্যে 4 নম্বর যেই গুণটা থাকা লাগবে, যেই লোকটা 40 বছর ধরে আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। এই 4টা গুণের যদি লোক পাওয়া যায়, ওই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, নতুবা আমার জানাজার নামাজ পড়ানোর কোনো দরকার নাই। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরে দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, শর্ত আছে কয়টা? 4টা। সাউন্ড নাই। এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, বাঁশ দেওয়া আছে, ডান দিকে 1 ভাগ, বাম দিকে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা?
ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না, সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি কিন্তু আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা বলতে পারবো না, যে কয়টা মিনিট কথা বলবো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করবেন। এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হুকুমে আল্লাহর ডাকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে। সকালবেলা খাজা যখন পৃথিবী থেকে বিদায় বরণ করে চলে গেল, খাজা যখন মৃত্যু বরণ করেছেন, গোটা পৃথিবীর মধ্যে তার খবর, মৃত্যুর খবর তার চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন। গোটা পৃথিবীর মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজাই করার জন্য গেছে। তাকে দেখার পরে, এক নজর দেখার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। তার কারণ হলো, একজন আলেম যদি মরে যায় মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে কি করে না? আরো জোরে বলেন। অথচ আমার দেশের ভেতরে এমন নেতা মরে চলে যায়, এমন ব্যক্তি মরে চলে যায় যাদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ তো পরে দূরের কথা, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? এটা কি আপনাদের জীবনে হলো নাকি? একজন কবি বলেছেন কত চমৎকার করে, যেদিন তুমি এসেছিলে ভবে, হেসেছিলে ভূমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য সাবধান হতে হবে, আমার মৃত্যুর কারণে যেন কেউ হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ না করে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করবেন, বেশি দূরে যাওয়ার দরকার নাই। বাংলাদেশের মধ্যে ইতিহাসের দিকে যদি লক্ষ্য করে দেখে, আলেমেরা মরে গেলে মানুষেরা কত চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। এই যে গত 3 বছর আগে বিদায় নিয়ে চলে গেল শাইখুল হাদিস আল্লামা আহমদ শাহ শফি রাহিমাহুল্লাহ, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই, মাওলানা জুবাইর আহমদ আনসারী, আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান রিজাউল করিম কাউসারি। এই আলেমগুলো বিদায় নেওয়ার পরে কত লক্ষ মানুষ তাদের উপস্থিত হয়েছে। এই যে 3 মাস আগের ঘটনা, এই বাংলাদেশের একজন কোরআনের পাখি ছিল, অর্ধশত বছর যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে গোটা পৃথিবীর ভিতরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে 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 মুসলমান হয়েছে। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ আদায় করেছে, যেই মানুষটার কপালের ভেতরে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি চুমু দিয়েছে, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী আমাদের মধ্য থেকে যখন বিদায় চলে গেল, পুরো বাংলাদেশের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এমন কোনো গ্রাম নাই যেখানে মানুষে কান্না করে না। 68,000 গ্রাম বাংলার ভেতরে এমন কোন গ্রাম নাই যেখানে কান্নাকাটি হয় নাই, এমন কোন মসজিদ নাই যেখানে হুজুরের জন্য দোয়া হয় নাই। পৃথিবীর প্রায় 80টারও বেশি দেশের ভেতরে তার জন্য গায়ে জানাজা নামাজ আদায় হলো। তার মৃত্যুর পরে সবাই কান্নাকাটি করে করে দোয়া করেছে। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছিল, আমি সরাসরি তার জানাজার মধ্যে গিয়েছিলাম, ওই পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে। সেই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেছি মানুষেরা তাকে কত ভালোবাসত। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, সন্ধ্যা 7-8টার দিকে যখন মানুষের কানের মধ্যে খবর চলে এসেছে, যমুনা টেলিভিশনের ভিতরে খবর প্রচার হয় কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। প্রথম শোনার পরে কেউ বিশ্বাস করে নাই, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আরেকজন আরেকজনকে মোবাইল করে, আরেকজন আরেকজনকে ফোন করে, এটা কেউ বিশ্বাস করতে পারে না। যেই মানুষটা আগের দিনে হসপিটালের মধ্যে হাসতে হাসতে হসপিটালের মধ্যে ঢুকলেন, ওই মানুষটা কেন হঠাৎ করে বিদায় নিয়ে চলে যাবে? তার মৃত্যুর খবরটা মানুষে বিশ্বাস করতে চায়। কিন্তু চতুর্দিক থেকে যখন খবর ছড়িয়ে পড়ল, আমি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি, ফজর নামাজের সময় যখন ঢাকার মধ্যে পৌঁছে গেলাম,
বারবার অনুমতি চাওয়া হলো, এই ঢাকা শহরের মধ্যে একটা জানাজা পড়ার অনুমতি দেন। যেই মানুষটা দুইবারের এমপি ছিল ঢাকা শহরের মধ্যে, যার বাসা আছে ওই মানুষটাকে তাও জানাজা পড়ার জন্য অনুমতি দেওয়া হলো না। গরু ছাগলের মতো টেনে ঘেঁচড়ে তার লাশটাকে নিয়ে যাওয়া হলো, শুধুমাত্র জানাজা পড়ার অনুমতিটাও ঢাকাতে দেওয়া হলো না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, এই বাংলার জমিনে একজন আলেম মৃত্যুবরণ করার পরে জানাজা নামাজ পড়তে না দিয়ে তার লাশের সঙ্গে যে বেয়াদবি করেছে, এর চাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। লাশটা যখন টেনে গেছে জোর করে পিরোজপুরের দিকে রওনা দেওয়া হলো, ঘোষণা হলো পিরোজপুরে জানাজা হবে। বেলা 2টার দিকে জানাজার নামাজের টাইম ঘোষণা করা হলো। আমরাও ঢাকা থেকে রওনা করলাম, পিরোজপুরে চলে যাব। মাত্র 3 ঘন্টার ব্যবধানে 10টার দিকে পৌঁছে গেছি। কিন্তু পিরোজপুরে যাওয়ার পরে এমন আশ্চর্যজনক ঘটনা, আল্লামা সাঈদী ফাউন্ডেশনে যেই মাঠে কোরআনের পাখির জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর থেকে দেখি, এই 15 কিলো দূরে পুরো এলাকার ভেতরে লক্ষ লক্ষ মানুষ আর গাড়িতে ব্লক হয়ে গেছে। মাত্র 3 ঘন্টার ব্যবধানে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো কোরআনের পাখির ভালোবাসায় ছুটে এসেছে। এই 15 কিলো দূর পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ। মাঠের মধ্যে যখন চলে গেলাম, 2টার দিকে জানাজা হবে, কিন্তু জোর করে যখন 1টার দিকে জানাজা পড়ানো হলো, লক্ষ লক্ষ মানুষেরা যখন জানাজা পড়ানো শুরু করেছে, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, অল্প বয়সে কত জানাজার মধ্যে গিয়েছে। এমনও বাবা মা মরে যায়, সন্তান ভালো মতো কান্না করে না, অথচ আল্লামা সাঈদীর বিদায়ে তার জানাজার ভেতরে লক্ষ লক্ষ মানুষের হাহাকার করে কান্না করা দেখে মনে হয়েছিল আল্লাহ তার হাসরের ময়দানের একটা বংশ এই জমিনের ভেতরে মনে হয় প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য আলোচনাটা করতেছি, ওই কোরআনের পাখি বিদায়নে চলে গেল, গোটা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা কান্না করলো। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিদায়ে শুধু মানুষ কান্না করে নাই, বরং আসমানও কান্না করেছে। ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে কত সুন্দর করে বর্ণনা করে বলেন, আল্লাহ ওয়ালা আবেগটি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই আসমানের ফেরেশতারাও কান্না করে, আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, ওই কোরআনের পাখি বিদায় নেওয়ার মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার বলে। এই বাংলাদেশে কত বড় বড় আলেম মারা গেছে, কত নেতা মরে গেছে, কত মানুষ মরে গেল, মৃত্যুর পরে তো ভূমিকম্প হলো না। আল্লামা সাঈদীর বিদায়ের পরে কেন ভূমিকম্প হলো? ওই ভূমিকম্পের শুরুটা কোথায় ছিল কোনো বিজ্ঞানী বের করতে পারে নাই। ওই ভূমিকম্প কই থেকে শুরু হলো কেউ বের করতে পারে না। তার মানে বোঝা গেল, আমার প্রিয় বন্ধুগণ, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর ওলিদের বিদায়ে আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। ওই ঢাকা শহরে ভূমিকম্প প্রমাণ করে ওই কোরআনের পাখির বিদায়টা জমিনটাও সহ্য করতে পারে না। এই জায়গার মধ্যে শেষ নয়, ওই কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেলেন, সারা বাংলাদেশের 64টা জেলার ভেতরে আসমান থেকে গুড়ি 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশের মধ্যে কিন্তু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। এমনকি যাই পিরোজপুরে কোরআনের পাখিটাকে দাফন কাফন করা হবে, ফজর নামাজ পড়ে যখন কবর খোঁড়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। 10টা যখন বেজে গেল, ওই কবরটাও খোঁড়া শেষ হয়ে গেল। কবরটা শেষ হওয়ার, খোঁড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ। আবার 1টার দিকে জানাজা হলো, 2টা 3টা জানাজা যখন শেষ হয়ে গেল, লাশটা যখন কবরের মধ্যে দেওয়া হবে,
কবরটা শেষ হওয়ার সাথে সাথে আবারও ঝমঝমানা বৃষ্টি শুরু হয়ে গেল। আমার আল্লাহ তাআলা রাসূল বলেন, এই জমিনের মধ্যে যা কিছু ঘটে এমনিতেই ঘটে না, সবকিছু কিন্তু আল্লাহর হুকুমে সংগঠিত হয়। আর প্রত্যেকটা ঘটনার পেছনে আল্লাহর হাত আছে, কুদরত আছে, শিক্ষা আছে। আমাদের কোরআনের পাখি বিদায়ের পরে যেই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, এখান থেকে বোঝা যায় এই বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাঈদী অনেকের কাছে রাজাকার হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কিন্তু রাজাকার নয়। ওই কোরআনের পাখিটা ছিল এই বাংলাদেশের আলেম ইমানদারদের জন্য অহংকার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, ওই মানুষটা হসপিটালের মধ্যে আগের দিনে হাসতে হাসতে ঢুকে পড়লো, কিন্তু কেন হঠাৎ করে বিদায় নিল? আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছুই হয় না। তার ৮০-৮৩ বছর বয়স হয়ে গেছে, বিদায় তো নিতেই হবে। তবে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হলো, ওই কোরআনের পাখিকে হসপিটালে ঢুকানোর পরে যাকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছে ডক্টর মোস্তফা জামান তার নাম, এই ডক্টরটা কোন ডাক্তার ছিল যিনি ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের ভেতরে স্লোগান দিয়েছে, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, সাঈদীর ফাঁসি চাই। আমার প্রশ্ন হলো, যেই লোকটা সাঈদীর ফাঁসি চাইলো ওই লোকটাকে আবার চিকিৎসা করতে দেওয়া হলো। একটা নার্স বর্ণনা করেছে, ওই ডক্টর মোস্তফা জামান যখন ইনজেকশন করেছে, ইনজেকশনটা করার পরে কোরআনের পাখিটা মৃত্যুর দিকে ঢলে পড়েছে। কর্তৃপক্ষকে বারবার প্রশ্ন করা হয়েছে, বলেন তো দেখি ইনজেকশনের মধ্যে কি ছিল, কি ইনজেকশন করার পরে কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেল? এদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া গেল না। আমাদের একটা কথা হলো, আজ কাল হোক সত্য প্রকাশিত হবে। ওই কোরআনের পাখিকে যদি পরিকল্পিতভাবে বিদায় করা হয়, জেনে রেখো তোমাদেরকে একদিন কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে, তার কিন্তু কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার কাজ কিন্তু শেষ হয় নাই। কোরআনের পাখিটা সারা জীবন স্বপ্ন দেখেছে এই জমিনের মধ্যে যেন কোরআনের রাষ্ট্র কায়েম হয়। কথা বলে না কেন? সারা জীবন তিনি আলোচনা করেছেন। আমাদের বগুড়া জেলার ভেতরে বনানীতে কত তাফসীর মাহফিলে কথা বলেছেন, সেন্ট্রাল হাই স্কুল মাঠের মধ্যে বলেছে, আমার জীবনের শেষ স্বপ্ন একটা দিন হলেও যেন আমি দেখি বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই কোরআনের পাখি গ্রেপ্তার হওয়ার ৩ দিন আগে এমন একটা বক্তব্য দিয়েছিল বাংলাদেশ সম্পর্কে, যে বক্তব্যটা শতভাগ মিলে গেছে। তিনি বক্তব্য দিয়েছিল, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে ঘোর কালতম সার মেঘ জড়ো হয়ে গেছে, এটা সক্ষমভাবে যদি মোকাবেলা করতে না পারি, এমন একটা অন্ধকার তমসা নেমে আসবে যা দূর করা, মোকাবেলা করা বড় অসম্ভব হয়ে যাবে। ওই কোরআনের পাখিটা তার বক্তব্যের মধ্যে যে মেসেজগুলো দিয়ে গেছে, বর্তমানে বাংলাদেশের ভেতরে তার বক্তব্যগুলো ১০০% কার্যকর হয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই, ওই কোরআনের পাখির মৃত্যুর পরে চোখের পানি ফেললাম, আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে গেল না। আমরা রাজপথে নেমে মিছিল করলাম, দায়িত্ব শেষ হলো না। আমাদের দায়িত্ব হলো ওই কোরআনের পাখিটা এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিপদের মধ্যে পড়েছে। আমরা শপথ গ্রহণ করব, ওই কোরআনের পাখির অসমাপ্ত স্বপ্ন এই জমিনের মধ্যে কোরআনের রাষ্ট্র কায়েম হবে। আমরা শপথ গ্রহণ করব, যতদিন বেঁচে থাকি আল্লামা সাঈদীর যদি ভক্ত হই, আল্লামা সাঈদীর ভালোবাসা যদি অন্তরে থাকে, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করব। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। ইসলামের শত্রুরা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? আলোচনা কি চলবে? আরে ভাই, ওয়াজ কেবল লাইনও টুটিচ্ছে, চলছে চলছে। তাহলে বলেন, আমরা আলেমদেরকে ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন, ভালোবাসি কি বাসি না? কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে লক্ষ্য করুন। এই বাংলাদেশের ভেতরে মানুষের একটা ধারণা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। জোরে বলেন, মোল্লার দৌড়
মানে হুজুরদের খাইয়ে দেয়া কাম নাই, ওরা শুধু মসজিদে নামাজ পড়বে আর মাদ্রাসার যে কোরআন হাদিস পড়বে, খানকা শরীফে জিকির করবে। এই ভাই, এই মাঝখান থেকে উঠলে কেন চাচা? কিসের পেশাব? না না, আমি যদি বলি এই যে প্রধান অতিথিকে, ভাই 5 মিনিট বক্তব্য দেন তো, আমি একটু প্রসাব করে আসি, যেতে দেবেন? তো বক্তার পেশাব না লাগবে, শ্রোতার তো পেশাব লাগবে কেন? কথা কন। আর বুড়া মানুষ 2-4 জন যাচ্ছে যাক। এই যে যুবকেরা দেখেন চাই আছে, এরা কতদিন সিনেমার হলে যায় সিনেমা দেখে, 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। কথা কন না কে? তাহলে কোরআনের জন্য কার মিনিট 20 থাকা যাবে না? জোরে বলেন, থাকা যাবে না। কোনো ওটাওটি করার সুযোগ, যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। তাহলে আমার দিকে লক্ষ্য করেন, বাংলাদেশের মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করেছে মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আরো ধরে বলেন, তিনি যেই রকম ভাবে তাফসীর মাহফিলে আলোচনা করেছেন, আবার একই রকম ভাবে তিনি সংসদে গিয়ে তিনি কোরআনের কথা সংসদে বলেছেন। যেই সংসদ হলো পবিত্র জায়গা, আল্লামা সাঈদী দিয়ে আসলেন বক্তব্য। ওই সংসদে এখন এমপি হচ্ছে খেলোয়াড় সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আর মমতাজ আপাতত 10 বছর ধরে ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নেই, ও গান বলতেই আছে। কথা কন না কে? ওই সংসদের এমপি হচ্ছে চিত্রনায়ক ফিরদাউস। নাম কি? আমার দিকে লক্ষ্য করেন, আপনারা লক্ষ্য করেছেন গত 3 দিন আগে এই নায়ক ফিরদাউস মাথার মধ্যে একটা টুপি পরে, মুখের মধ্যে খোসা খোসা দাড়ি রেখে, পাঞ্জাবি পরে, হাতত তসবিহ নিয়ে জুমতে যাইয়ে হুজুরকে সামনে রেখে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। যে হলো সিনেমার নায়ক, সারা জীবন এফডিসিতে নামাজ পড়ছে, জানাজার নামাজ ওযু ছাড়া। জোরে কোন কি ছাড়া? আমার বক্তব্য নয়, ওদের চলচ্চিত্র সমিতির যে সভাপতি ইলিয়াস কাঞ্চন, ও নিজেই বলেছে, আমি দেখেছি এই আমাদের এফডিসিতে জানাজা হলে কেউ ওযু করে না, ওযু ছাড়াই হিন্দু মুসলমান একাকার হয়ে জানাজার নামাজ আদায় করে। এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু নয়। তাহলে যাদের অভ্যেস হলো ওযু ছাড়া জানাজা পড়া, আজকে তারা মসজিদে গিয়ে মাথার টুপি, মুখ আর সেভ করতেছেন, এই কয়দিন আর সেভ করবে না, খোসা খোসা দাড়ি, আবার হাতের তসবিহ পাঞ্জাবি পরে একেবারে মনে হচ্ছে আল্লাহর ওলি, এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে। ও হুজুরকে বসে থুয়ে বক্তব্য দিচ্ছে, কারণটা কি 15 বছর তোমাকে খুঁজে পাওয়া গেল না? এখন তুমি হুজুর সেজে মসজিদে ঢুকেছো, অন্য কোনো কারণ নয়, 2-4টা ভোট পাওয়ার ধান্দা। জোরে কোন? এমপি পদে দাঁড়াইছে ভোটের ধান্দায়। আরে ভাই, মসজিদ মাদ্রাসা হুজুরদের বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। তুমিও যাও, নামাজ পড়ো, বক্তব্য দাও, কিন্তু আমার কথা হলো 15 বছর তোমাদেরকে টর্চ লাইটার হ্যাজার্ডে খুঁজে পাওয়া গেল না, ভোটের আগে কেন? তার মানে বোঝা যায় কারণ আছে। ভোটের আগে এমন লোক বের হয়, আল্লাহর ওলি সাজে জিবরাইলের খালাতো ভাই। আরো ধরে বলেন, আজকে আমরা আলেম, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা একটু কোরআন হাদিসের হক কথা বলি, আমরা নাকি এই জন্য ধর্ম ব্যবসায়ী। আমরা বলি আমরা আলেমেরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা ভোটের আগে পাঞ্জাবি টুপি পরে মসজিদে যায়, বাবা শাহজালালের দরবারে মাথায় পট্টি বেঁধে মুনাজাত করে প্রচারণা শুরু করে, ভোটের আগে যারা নিজেদের খোলস পরিবর্তন করে আল্লাহওয়ালা সাজে ভোট পাওয়ার ধান্দায়, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আর আমরা সারা জীবন ধর্ম পালন করি, আমরা হলাম ধার্মিক। আমরা কি? আমরা ধার্মিক, আমরা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী হলো ওরা যারা ভোটের আগে আসর নামাজ পড়ে 4 বার। জোরে বলেন কয়বার? মানে নির্বাচনের আগে ভোট চাওয়ার জন্য বাড়াইছে। এখন আপনাদের ওই কলেজ রোড থেকে বাইরে হওয়ার পরে ভোট চাইতে এসেছে আপনাদের হাপুনিয়েতে, আসে দেখে কিছু লোক মসজিদের মধ্যে ঢুকতেছে, এই নেতা বলতেছে সব কথা পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। কর্মীদেরকে নিয়ে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আবার চলে গেছে আপনার দাঁড়িয়ে হতে যায়, দেখো কোনো প্রচুর লোক মসজিদের সামনে, তখন নেতা আবার বলতেছে আগে নামাজ, আগে নামাজ। নেতার সাথে চতুর্পাশে যারা ঘোরে, এদেরকে বগুড়ার ভাষায় কি বলে? সেলা চামচে। এত খারাপ
এ কর্মী বলে না কি? এখন একজন কর্মী বলতেছে নেতা আসরের নামাজ তো একবার কলেজ রোডেও পড়ছেন, একবার হাপুনিয়াতেও পড়ছেন, তা আসর নামাজ যে 3 বার হলো, তখন এটা বলতেছে পাগল চুপ করে থাক, ভোটের আগে আসর নামাজ 6 বারও পড়া যায়। এ কথা কোন? ভোটের আগে কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোটের পরে খুঁজে পাওয়া যায় না। এইরকম আল্লাহর ওলি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তার মানে বোঝা যায় ভোট পাওয়ার ধান্দায় নির্বাচনের আগে কিছু মৌসুমি হুজুর বের হয়, কিছু মৌসুমি নামাজি বের হয়, কিছু মৌসুমি হাজি বের হয়। এই ভোট যত নেতা চাইতে যাচ্ছে লক্ষ্য করে দেখবেন অধিকাংশ নেতার মাথা ধরে টুপি। ওরা জীবনে টুপি মাথার দেয় না, ভোটের আগে মাথার টুপি দেয়। আবার ওই শর্ট শার্টও পরে না, গেঞ্জিও পরে না, অন্তত হলে একটা পাঞ্জাবি গায়ে থাকবে। কথা কর না কে? মানে এরা ধর্মপ্রাণ মুসলমানকে ধোকা দিয়ে বোকা বানায়, এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন মোল্লার দৌড় শুধু মসজিদ না সংসদ? আরো জোরে বলেন। আমার দিকে থাকেন রাজনীতি না, নাম দিয়েছেন যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদের বুঝাই। মনে করেন ঢাকা শহরে একটা পানির ট্যাঙ্কি আছে। কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কিতে বাংলাদেশের 64টা জেলার ভেতরে পাইপ দিয়ে 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 পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন পাইপ দিয়ে দিয়ে আস্তে আস্তে পানি আপনাদের বগুড়া জেলা 7 মাথার একটা পাইপ দিয়ে পানি বের হচ্ছে। এখন পানি যে দেখে ওই যে মরা পচা বিড়াল ট্যাঙ্কির মধ্যে আছে, পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। ওই গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত 2-3 হাজার হুজুর ছিল, সব হুজুরকে এক জায়গাত করে বলা চাই, হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে পরিষ্কার করো। হবে? বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি আসে যদি পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে? ওই যে ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে আপনারা বুঝতে পেরেছেন? এখন আসল কথা শুনেন, আসল কথা। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের মধ্য থেকে নায়িকা গায়িকা খেলোয়াড় শিল্পী বাদ দিয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে 300 জন সৈনিকেরা ওই সংসদে গিয়ে যতদিন কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না করবে ততদিন বাংলাদেশে বিন্দু মাত্র শান্তি আসতে পারে না। সুতরাং বাংলার জমিনে আলেমদের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, কোরআনের পক্ষে 300 জন সৈনিক ওই সংসদে গিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত করুক। এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে তুলে রাখান। দেন একজন তাকবীর দেন, দেন একজন তাকবীর দেন। আপনাদের কি কষ্ট হয়? রাগ করেন? আলোচনা কি চলবে? এই যে বাইরে যারা ঘুরতেছে এরা কারা? এই ছেলেবেলা এই বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দে, এই ও জালালি মোরে মদিনার গোলামি আমায় দেইও মাশাআল্লাহ। হাই হাই ওরে বাবা, তাহিরির ভক্ত তো এখানে আছে। এ কয়দিন আগে নাকি তাহির আসছিল এখানে, তার মানে বোঝা যায় তাহিরির ভক্ত। আরে ভাই দেশ চলতেছে ডিজিটাল, সরকার ডিজিটাল, ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজের দিন চলে গেছে। চলছে। কারা কারা আলোচনা চলবে হাত উঠান তো দেখো। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়ার মাহফিল, আপুনিয়ার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেড়া সারা রাত নয়,
আলোচনা যেহেতু শুরু করেছি, ওই যে লোকটা মরে গেল খাজা কয়টা শর্ত দিয়ে? 4টা শর্তের লোক পাওয়া যায় কিনা, জানাজা হয় কি না হয়, আলোচনার 15 মিনিট লাগলে কি কষ্ট হবে? আলোচনা কি চলবে? আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। 2-1 জন যারা পেশাব করতে গেছে আবার এসে বসেছে। আপনাদের প্রধান অতিথি আগেই ছুটি নিয়েছিল, তাও যাচ্ছে না। কি যে ঘটনা বুঝতে পারতেছি না। 15 মিনিট টাইম কি দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? তবে আমার কথা দেওয়া লাগবে, একটা লোক ওঠা যাবে না। যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। আছেন তো ইনশাল্লাহ? কি ভাই, কি খবর আপনার? বসে গেছে, আলহামদুলিল্লাহ। বলেন আলোচনা কি চলবে? আচ্ছা, আপনাকে মহিলাদের বসার জায়গা করছেন নাকি? প্যান্ডেল আছে? মহিলা মানুষই কিন্তু দেশের প্রধান, ওদের ওয়াজ না করলে আবার খুব খেপা। কমিটি বলবে কি হুজুর নিয়ে আসছো, আমাদের ওয়াজই করলো না। মিনিট 2 টাইম দেওয়া যায়? মা বোনদের আলোচনা করব। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে কিন্তু খাজার ওই জানাজার কাছে আটকে রেখেছি, বসে থাকেন। এখন মহিলাদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? আমার মা বোনেরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে 2 মিনিটের মধ্যে একটা মেসেজ দিয়ে সামনের দিকে চলে যাব। আমার নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম যখন জান্নাত পরিভ্রমণ করতে গেলেন, জান্নাত পরিভ্রমণ করার পরে আমার নবীজি জান্নামের মধ্যে গেলেন। ওই জান্নামটা পরিভ্রমণ করার পর নবীজি যখন বাড়ির মধ্যে ফিরে এসেছেন, ফাতেমার সঙ্গে যখন নবীজির দেখা হয়ে গেল, আমার নবীজি ফাতেমাকে ডাক দে বলে, ফাতেমা রে, তুই ভালো করে জেনে নে রে মা, আমি জাহান্নামের মধ্যে দেখেছি, জাহান্নামের ভেতরে দেখেছে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? আরো জোরে বলেন। এই কথাটা বলার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। ফাতেমা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলারা কেন জাহান্নামের মধ্যে যাবে জানতে চাই। এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। আরো জোরে। 2টা। কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এই জায়গার মধ্যে মা বোনদেরকে আটকায় রাখলাম, তারা বসে থাক। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আপনাদের আলোচনার দিক। ওই খাজার মৃত্যুবরণ করার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা এসেছেন তার জানাজা পড়ার জন্য। কিন্তু এমন ঘটনা ঘটে গেল, জোহর নামাজ পার হয়ে যায়, জানাজার নামাজ হয় না। আসর পার হয়ে যায়, জানাজা হয় না। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা কি খাজার জানাজা পড়বা না? অনেক দূর থেকে আমরা এসেছি, এই জানাজাটা শেষ করে বাড়িতে চলে যেতে চাই। এই কথা বলার পরে একটা ছাত্র চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা ভালোভাবে জেনে নাও, তোমরা বাড়িতে চলে যাও, খাজার জানাজা হবে না। আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করেন। এটা তোমরা কেমন কথা বলতিস? এই ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেছে। তার মৃত্যুর পরে কেন জানাজার নামাজ হবে না? একটা ছাত্র দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, খাজার মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করে গেছে, তার জানাজা পড়তে গেলে কমপক্ষে 4টে গুণ লাগবে। এই 4টে গুণের লোক পাওয়া গেলে জানাজা হবে। কিন্তু সকালবেলা বিদায় নেওয়ার পর থেকে এতক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করেছি, আমরা এই 4টে গুণের লোক খুঁজে পাই নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আজকে জানাজা দেওয়া যাবে না, বিনা জানাজায় তার লাশটা কবরের মধ্যে দাফন করব। এমন সময় সমস্ত মানুষেরা চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, এ মাদ্রাসার ছাত্ররা রে, একজন চিৎকার করে বলো তো, খাজা মৃত্যুর পূর্বে কি 4টা শর্ত দিয়ে গেছে? এই 4টা শর্তের কত লক্ষ মানুষের মধ্যে বলে দাও। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। এই কথা বললেন সমস্ত মানুষেরা এই কথা বলার পর
একজন ছাত্র দাঁড়িয়ে চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও, তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি যার মধ্যে 4টে গুণ পাওয়া যাবে? এই 4টে গুণের লোক সে জানাজার নামাজের ইমামতিত্ব করবে। তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে নাকি? যদি থাকে দয়া করে হাত উঠাবে। তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে জামাতের সাথে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে না যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও নিয়মিত আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা জীবনে কোনোদিন ইচ্ছে করে কোনো মহিলার দিকে তাকায় নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে না যেই মানুষটা 40 বছর ধরে আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে ভুল করে না? এমন 4টে গুণের যদি মানুষ পাওয়া যায়, সেই মানুষটা দয়া করে হাত উঠাবে, তার পেছনে সবাই মিলে নামাজ আদায় করব। কিন্তু 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া না যায়, জানাজা হবে না। বিনা জানাজায় এই খাজার লাশটাকে আমরা দাফন করে দিতে চাই। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ফেলে কান্না করতেছে। প্রতিটা মানুষ নিজেকে আসামির কাঠ গড়াই, দাঁড় করাই। প্রত্যেকটা মানুষ চিন্তা করে, আমি তো 4টে গুণ অর্জন করতে পারলাম না। লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে হাসরের ময়দানের মতো, কিন্তু জানাজা পড়ানোর জন্য কেউ হাত উঠাতে পারে না। মাগরিবের নামাজ পার হয়ে গেল, জানাজা হয়নি। এশা পার হয়ে গেল, তারপরেও জানাজা হয় না। লক্ষ্য করে দেখা গেল এশার নামাজের পরে 4 জন ছাত্র আস্তে করে খাটুনির কাছে চলে গেছে। ওই খাটুনির 4টা পা ধরার পরে ওই খাটুনিটা কাঁধের উপরে উঠানোর পরে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই পিছন দিকে থেকে কে যেন চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, খাজাকে নিয়ে যেও না, আজকে খাজার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। এই কথা বলার পরে পুরো পৃথিবীর মানুষেরা বড় আশ্চর্য হয়ে, ওই মানুষটা কোন মানুষটা যেই মানুষটা এই 4টে গুণ অর্জন করার মতো সক্ষমতা অর্জন করেছে। কিন্তু মানুষটা কান্না করতে করতে খাজার লাশের কাছে গেছে, যাই আস্তে করে খাটুনটা টেনে ধরে ডাকতে বলে, খাজারে তুমি আমার জীবনে এত বড় ক্ষতি কেন করলে? ওরে খাজা তুমি আমার জীবনে এত বড় ক্ষতি কেন করলে? তুমি বিদায় না চলে গেলে, কিন্তু তোমার মৃত্যুর পরে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? আমার 4টে গোপন আমলের কথা কেন জনগণের সামনে বললে? এই 4টে আমল আমি 40 বছর ধরে করেছি। এই 4টে আমলের কথা আমার স্ত্রী সন্তান জানে না। এই 4টে আমলের কথা আমার পাড়া প্রতিবেশী জানে না। এই 4টে আমলের কথা আমার আত্মীয় স্বজন জানে না। কিন্তু আরে খাজারে, তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, তোমার মৃত্যুর পূর্বে এই 4টে আমলের কথা জনগণের সামনে কেন বলে গেলে? এই লক্ষ মানুষ জেনে গেল আগামীকালকে থেকে এই মানুষগুলোর সঙ্গে যখন আমার দেখা হবে, এই মানুষগুলো চিৎকার করে বলবে, এই পৃথিবীর মধ্যে তুমি তো সেরা, তুমি 4টে গুণ অর্জন করতে পেরেছো, এই দুনিয়ার মধ্যে আর কেউ 4টে গুণ অর্জন করতে পারে না। এইরকম বলতে বলতে এই লক্ষ মানুষেরা যখন আমার প্রশংসা করবে, আমি তো মানুষ, শয়তান আমার মনের মধ্যে ঢুকে কুমন্ত্রণা দেবে। শয়তান বুঝাতে চাইবে তুমি হলে সেরা, এই দুনিয়ার মধ্যে তুমি সেরা, কোন মানুষ তো তোমার মতো গুণ অর্জন করতে পারে না। এটা মনে করে যদি আমার মনের মধ্যে অহংকার হয়, আমার নবীজি বলে গেছে, এই পৃথিবীর মধ্যে কেউ আমল করার পরে কেউ যদি বিন্দু মাত্র অহংকার করে, অহংকার করার কারণে তার জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়। ওরে খাজারে, তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, অথচ তোমার মৃত্যুর পূর্বে আমার গোপন আমলের কথা কেন জনগণের মধ্যে বলে গেলে? কথাটা ভালো করে অন্তর দিয়ে মাথা দিয়ে বোঝার চেষ্টা করবে। আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাসে 2-1 বার তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে কোরআন পড়ি, মাঝে মধ্যে পড়ি না, অথচ আমাদের অহংকার আর ভাবে মানুষেরা কাজ দিয়ে যেতে পারে না। কথা বলেন না কেন? অথচ এই মানুষটা 40 বছর ধরে এতগুলো ইবাদত করে,
এই দুনিয়ার কোন মানুষকে জানতে দেয় নাই, এই দুনিয়ার কোন মানুষকে জানানোর প্রক্রিয়া করে নাই, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্জন করার জন্য এই 4টে আমল তিনি গোপনে গোপনে করেছে। লোকটা কান্না করতে করতে বলে, ওরে কাছে তুমি বিদায় নিয়ে চলে গেলে, আমার এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? কিন্তু যদিও তুমি বিদায় নিয়ে চলে গেছো, তোমার কাছে একটা চাওয়া হলো, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আর সুপারিশ করার অধিকার দেয়, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। কি চিন্তা তাদের ছিল, কি অনুভূতি তাদের ছিল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথাটা বলার পরে ওই লোকটা যখন জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেল, লক্ষ লক্ষ মানুষেরা জানাজা পড়তে পড়তে কান্না করতেছে। ছাত্ররা মনে মনে চিন্তা করে, শিক্ষক বিদায় নিল, আমরা জানাজা পড়াতে পারলাম না। সন্তানগুলো কান্না করে, বাবা বিদায় নিয়ে চলে গেল, জানাজা পড়াতে পারলাম না। এইরকম করতে করতে ডান দিকে সালাম ফেললেন, বাম দিকে সালাম ফেললেন, নামাজ শেষ হলো। তবে ঘটে গেল এমন একটা আশ্চর্যজনক ঘটনা, খাজা কবরের মধ্যে চলে যাবে, চিরতর থেকে বিদায় করে দেওয়া হবে। খাজাকে কেউ দেখতে যায় না, এই লক্ষ মানুষ দৌড়ে দৌড়ে যায়। ওই লোকটা কোন লোক রে? যেই লোকটা জানাজার নামাজ আদায় করালো, যেই লোকটা জানাজার ইমামতিত্ব করলো, ওই লক্ষ মানুষে ওই মানুষটার পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আরো জোরে বলেন। আর যদি 5 মিনিট লাগে আপনাদেরকে কষ্ট হবে। ওই লোকটার পরিচয় আপনাদেরকে অবশ্যই বল। তবে রাসূল বললেন, ফাতেমারে 2 প্রকার মহিলারা জান্নাতের মধ্যে যাবে। চিৎকার করে বলেন, কয় প্রকার? ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা কোন 2 প্রকার মহিলারা জান্নাতের মধ্যে যাবে জানতে চাই। রাসূল বলে, ফাতেমারে, যেই সমস্ত মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আদ্রা পাঁজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এখন বলেন তো দেখি, বেপরদা নারী বগুড়া জেলাত আছে না নাই? আমি কি কিছু বলবো? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকাল বেলা, আরে সকাল বেলা ভরকা পরে, বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে তাই। এ কথা কোন? দেখবেন সকালে এমন ভাবে বরকা পড়ছে, সিনার কোনো বুদ্ধি নেই। আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না, আছে না নাই? আবার ওড়না যদি পরে আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই, একেবারে চকলেটের মতো পেঁচাইয়া গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়, আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা কর। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক? কারা কারা বইরাতে মার খাচ্ছেন? হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু লজ্জাই বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও বউ আছে, এমনও স্বামী আছে, বউ গরুর মতো পিটাই। জোরে বলেন, কিসের মতো? একেবারে পান্টি বার করে এমন ধরে পিটে শুরু করছে, বলতেছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিনে শয়তান হুজুরে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম, ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটান লাগবে। এ কথা কর না কে? বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, তারপরে জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক। আমি গত বছরে আমি করছি আপনার গাইবান্ধা জেলাতে। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি?
তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওটাতে ভূত দেব হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরব যদি হাঁটুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে যাবে, মচকে যাবে। এই জন্য বউকে মেরে নয়, প্রেম ভালোবাসা দিয়ে আদর সোয়াগ করে আপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ জোরে কোন বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এই কথা বলার পরে ফাতেমা ডাক দে বলে আপনি বলেছেন দুই ধরনের মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী, দুই নম্বর কার একটু দয়া করে বলেন তো দেখ। রাসূল বলে ফাতেমা রে দুই নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর কথা শোনে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন পরিচালনা করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এ চিৎকার করে কোন বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। রাসূল বলেছেন মহিলাদের 4টা আমল করলে 8টা জান্নাত খোলা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। আল্লাহ বগুড়া জেলার মা বোনদেরকে এই 4টা আমল করে 8টা জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। ওই লোকের পরিচয় কি জানবেন না শেষ করব? এ চলবে চলবে, কারা কারা চলবে না হাত উঠেন। আপনাদের যে ঘুম ধরছে এবার বোঝা গেল। এই সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে বা বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবে, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে বিবাহিত তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেনি অবিয়া, লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন যারা যারা বিয়ে করেছেন মুরব্বী বাবা যারা বড় ভাই দেখি। যারা যারা বিয়ে করেছেন হাত উঠান বিবাহিত। লিল্লাহে তাকবীর। কি ভাই সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যারা বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে ছাটে যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিরোধী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান তো দেখি। সবাই হাতগুলো করে নাড়ান তো দেখি। হুমসের উপর নাড়ান। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 23 মিনিট। আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এই কথা কর না কা, মানে রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন আমিন। তবে আমরা আখেরি মোনাজাত না করে কেউ যাব? এই 4 জন দাঁড়িয়ে আছে, ওরা কারা রে? 2.5 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে, কোমর বেঁকা হয়ে গেল তাও বসে না।
এই ভাই বসেন বসেন বসেন, আমার দিকে তাকান, আমার দিকে লক্ষ্য করেন। ওই লোকটার পরিচয় আমরা জানতে চাই তো ইনশাল্লাহ। তার আগে আপনাদের প্রশ্ন করব, আজকের মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত উঠান। মাশাআল্লাহ, একজনও নাই। সত্য সত্য কারা কারা চান হাত একটাবার কষ্ট করে তোলেন তো দেখি, চিৎকার করে বলেন ইয়া রব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢোকান। কোথায় ঢুকাবেন? আলোচনা প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে, আরো 1 ঘন্টা হবে। কোনো টেনশন আছে? একটা লোক উঠতে পারবে না, একটা লোক। আমি 2.5 ঘন্টা ওয়াজ করছি, কোনো লোক ওঠেনি। এখন যেই লোক উঠবে মনে করবেন এই মসজিদের সঙ্গে শত্রুতা করে চলে গেল। টাকা দিতে না পারেন, বসে থাকবেন, খবরদার ওঠার চান্সে থাকবেন না। 2 মিনিট টাইম চাইছে, আমার দিকে লক্ষ্য করে। রে কে রে? হে হুজুর, ও না আমার কাছে আসতেছে, তাহলে কোনো টেনশন নাই। আমার দিকে লক্ষ্য করেন। এই পৃথিবীতে 10 জন সাহাবী ছিল। জোরে বলেন কয়জন? 10 জন সাহাবী বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইছে। এই 10 জন সাহাবীর নাম ধরে এই হাজারো মানুষের মধ্যে আমি 10 জন লোক চাবো। 10,000 টাকা করে দেবেন, 20,000 টাকা দেবেন, 50,000 দেবেন, 5,000 দেবেন, 2,000 দেবেন, 3,000 দেবেন, কমপক্ষে 1,000 টাকা দেবেন। পারলে নগদে, না পারলে বাকিতে।